ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেওয়ানহাট শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং শাখা প্রধান আমাদের সকলের অভিভাবক জনাব ওবায়দুল্লাহ স্যারকে। জনাব ওবায়দুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লালখান বাজার উপশাখার উদ্যোগে আয়োজিত আজকের যে গ্রাহক সমাবেশ, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহতারাম জনাব মোদাচ্ছের আহমেদ স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট গ্রাহক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব এনায়েতুল্লাহ হাজারী, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব আব্দুল্লাহ আল মামুন, পেশ ইমাম ও খতিব, লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সম্মানিত গ্রাহকবৃন্দ, অত্র এলাকার ব্যবসায়ী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে আমাদের লালখান বাজার উপশাখার আহ্বানে সাড়া দিয়ে আপনারা যে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা এখানে শুধু একটি ব্যাংকের কথা বলতে আসি নাই, আমরা এখানে এমন একটি প্রতিষ্ঠানের কথা বলতে আসছি যার সাথে এই দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন, বিশ্বাস, ব্যবসা, পরিবার এবং ভবিষ্যৎ জড়িত। ইসলামী ব্যাংক আপনারা জানেন আজকে আলোচনায় আসছে কেন প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত মানুষকে সুদ থেকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে একটি ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠান, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে বলেছেন যে তোমরা সুদকে বর্জন করো, সেই লক্ষ্য নিয়ে মূলত একটি বাস্তবধর্মী অর্থনীতি নির্ভর একটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন 1983 সালের 30শে মার্চ যে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয় তার মধ্যে ইসলামী ব্যাংক তার মধ্যে অন্যতম ছিল। প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের এই ব্যাংকের যে লক্ষ্যগুলো ছিল সেগুলো হচ্ছে শরিয়া সম্মত ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা, মানুষের আমানতের নিরাপত্তা এবং দায়িত্বশীল ব্যবস্থাপনা, ব্যবসা বাণিজ্য, কৃষি শিল্প, কর্মসংস্থান, বিনিয়োগ এগুলোকে করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা এবং সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়ন সেটা নিশ্চিত করা। তো আলহামদুলিল্লাহ আজকে 4 দশকের বেশি সময় ধরে এই ইসলামী ব্যাংক এখন প্রায় 44 বছর বাংলাদেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। এর মধ্য দিয়ে ইসলামী ব্যাংক তার যে শুরুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের যে শক্তি সক্ষমতা, এটা আসলে একটা প্রতিষ্ঠানের শক্তি সক্ষমতা তার ভবন কিংবা তার মেশিনারি যেগুলো না, এগুলো আসলে মানুষের আস্থা বিশ্বাস, এটাই তার প্রকৃত শক্তি সক্ষমতা। আজকে এই ইসলামী ব্যাংক বৃহৎ নেটওয়ার্ক হিসাবে বাংলাদেশে পরিচালিত হচ্ছে। আজকে আমাদের প্রায় আমরা 400টি শাখা, 271টি উপশাখা এবং আমাদের এজেন্ট আউটলেট আছে সারা দেশে প্রায় 2800টি এবং এটিএম সিআরএম বুথ আছে প্রায় 3000। এই বৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর, নগর, বন্দর সব জায়গাতে আমরা ইসলামী ব্যাংকের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় 3 কোটি। এটা আসলে একটা সংখ্যা নয়, এটা মানুষের দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। শুধু এই 3 কোটি গ্রাহক নয়, এই 3 কোটি গ্রাহকের সাথে তাদের পরিবারবর্গ, তাদের ব্যবসা প্রতিষ্ঠান মিলে আরো ব্যাপক জনগণের অংশগ্রহণ এই ব্যাংকের সাথে রয়েছে। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ রেমিটেন্স আহরণকারী ব্যাংক। এই ব্যাংকের এক সময় আমরা প্রায় 40%, মানে বাংলাদেশে যদি টোটাল রেমিটেন্স যদি 100 টাকা আসে তাহলে সেই রেমিটেন্সের 35 থেকে 40% শুধু ইসলামী ব্যাংকের মাধ্যমে। কারণ পৃথিবীর প্রায় যেই সমস্ত দেশে বাংলাদেশের আনাচে কানাচে বিশ্বের যে জায়গাতেই বাংলাদেশের রেমিটাররা রয়েছে সেখানেই আমাদের প্রতিনিধিত্ব রয়েছে এবং তাদের রেমিটেন্সগুলোকে সুন্দরভাবে পৌঁছে দিয়ে আমরা তাদের বেনিফিশিয়ারিদের কাছ থেকে এবং দেশের ইকোনমিক অগ্রগতির জন্য ইসলামী ব্যাংক ভূমিকা রেখে যাচ্ছে। বর্তমানে যদিও গত 1 মাসে কিছুটা পিছিয়ে গিয়েছিল, কিন্তু আবার এই আমরা যে জুলাই মাসের যে কয়দিন, এই কয়দিনের মধ্যে আবার ইসলামী ব্যাংক তার হারানো
যে গৌরব সেটা অর্জন করতে সক্ষম হয়েছে। আপনারা যারা ফরেন রেমিটেন্স গ্রাহক এখানে আছেন কিনা আমি জানি না, যারা রেমিটেন্স গ্রাহক আছেন কিংবা আপনাদের আত্মীয় স্বজন আছেন তাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করবেন সবাই যেন ইসলামী ব্যাংকের এই নেটওয়ার্ককে ব্যবহার করে। কারণ এটা ব্যবহারের মধ্য দিয়ে যে নিরাপত্তার সাথে তার টাকা পয়সাগুলো তাদের হাতে তাদের পরিবারবর্গের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, শুধু তাই নয়, এটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করে। আমরা যদি অসমর্থিত কোনো সূত্রে হুন্ডির মাধ্যমে যদি টাকা পয়সা লেনদেন করার চেষ্টা করি তাহলে আসলে সেখানে অনেকগুলো ঝুঁকি থাকে। এটাতে যদি আমরা ব্যাংকের মাধ্যমে একটি বৈধ রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে এগুলো লেনদেন করি তাহলে দেশের অগ্রগতিতে যেমন কাজ করে যে তেমনি আমাদের পরিবারবর্গের জন্য সেটা সহায়ক হয়। শুধুমাত্র রেমিটেন্স নয়, ইসলামী ব্যাংক আসলে গ্রাহক সেবার দিক থেকে কিংবা ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সকল দিক থেকেই বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক হিসেবে আপনারা জানেন যে বিশ্বের যে 1000টি ব্যাংক 1000তম ব্যাংকের তালিকা আছে তার মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক যেটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই তালিকার মধ্যে বিগত বেশ কয়েক বছর যাবত এই ব্যাংকের নাম ছিল। তো এর মধ্যে আমরা 1000তম ব্যাংকের প্রথমে এটা 1000-এর মধ্যে ছিল, তারপরে ক্রমশ এটা উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু বিগত যে আমাদের কিছু একটা আমাদের যে একটি সময় আমরা অতিবাহিত করেছি বিগত দিনে, এই সময়ের মধ্যে কিছুটা মানুষের মধ্যে আস্থা অনাস্থার মধ্যে একটা ফাটল চির তৈরি হয়েছে। আশা করি আমরা এই অল্প সময়ের ভিতরেই বাংলাদেশ ব্যাংকের সহায়তা এবং সরকারের সহায়তা এই বিষয়টাকে ব্যাংক খুব সুন্দরভাবেই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং মানুষ তার লেনদেন খুব সুন্দরভাবে পরিচালনা করছে। আপনারা জানেন ইসলামী ব্যাংক শুধুমাত্র একটি প্রযুক্তি এটা শুধুমাত্র একটা ঐতিহ্যগত ভাবে একটা ব্যাংক, বিষয়টা এমন নয়। ইসলামী ব্যাংক অন্যতম একটি বাংলাদেশের প্রযুক্তি নির্ভর ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে আমরা এখন অনেকগুলো আমাদের প্রযুক্তি নির্ভর সেবা রয়েছে। এর মধ্যে আপনারা জানেন অনেকে হয়তো ব্যবহার করেন, আমাদের অ্যাপসগুলো আছে, সেলফিন আছে, আই ব্যাংকিং আছে, এমক্যাশ আছে। এছাড়া আমরা যারা কর্পোরেট ব্যাংকিং পরিচালনা করে তাদের জন্য কর্পোরেট ব্যাংকিং সলিউশন আছে। আমাদের সারা দেশে অনলাইন ব্যাংকিং সার্ভিস আছে। আমরা ইউটিলিটি বিল পেমেন্টের জন্য অনেকগুলো চট্টগ্রামে আমরা ওয়াসার বিল, তারপরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের বিল, এগুলো আমরা ইউটিলিটি সার্ভিসের মাধ্যমে নিতে পারি। এখন আপনারা জানেন যে কিউআর কোড, এটা বাংলাদেশ ব্যাংক একটি সার্ভিস চালু করেছে। এখন আর কোনো ধরনের কিউআর থাকবে না, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের যে বাংলা কিউআর সেটাই চালু থাকবে। 2027 সাল আগামী বছরের মধ্যে প্রায় 70% লেনদেন অনলাইন ব্যাংকিং এই ডিজিটাল পর্যায়ে ক্যাশ টাকার লেনদেনকে সরকার নিরুৎসাহিত করছে, এই জন্য কিউআর কোড পরিচালনা করছে। এই কিউআর কোডের মাধ্যমে আপনারা যারা ব্যবসায়ী আছেন সবাই কিউআর কোড এর মাধ্যমে নিয়ে নেবেন এবং ভবিষ্যতে যে ক্যাশলেস একটা সোসাইটি আসতেছে সেখানে আপনারা আপনাদের লেনদেনগুলো কিউআর কোডের মাধ্যমে সম্পাদন করবেন। এছাড়া আমাদের রয়েছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে টাকা পে কার্ড, এ ধরনের কতগুলো সার্ভিস আছে। রেমিটেন্সের গ্রাহকদের জন্য রেমিটেন্স সার্ভিস রয়েছে। এরপরে আমাদের পজ, এই যে এটিএম বুথ ছাড়াও আমরা একটা মেশিনের মাধ্যমে টাকা উঠাতে পারি, সেটা পজ, বাংলা কিউআর, এটা আমি বলেছি। এছাড়া এসএমএস ব্যাংকিং আছে, ই কমার্স গেটওয়ে আছে, আপনার এনপিএসবি, বিএফটিএন, এগুলো ছাড়াও আমরা যে সরকারের যে বিভিন্ন কার্যক্রম আছে, আপনার ই কমার্স লেনদেনগুলো হয়, এছাড়া হজ রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত কার্যক্রম ইসলামী ব্যাংক ডিজিটালি সম্পন্ন করতে পারে। এই জন্য আজকে এই ব্যাংকিংটাকে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় 24 ঘন্টা এবং যে কোনো সময় সুবিধা অনুযায়ী যেন মানুষ ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারে, এই জন্য একটি টেকনোলজি বেসড একটি ব্যাংকিং সেবা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে সবাইকে এই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করছে। এছাড়া আমাদের যে ব্যবসায়ী সমাজ আছে সেই ব্যবসায়ী সমাজ তাদের জন্য কতগুলো আমাদের সার্ভিস আছে, যেমন আমাদের কর্পোরেট ব্যাংকিং আছে, ট্রেড ফাইন্যান্স আছে, ক্যাশ ম্যানেজমেন্টের জন্য আমাদের সার্ভিস আছে, পেরোল সলিউশন, যেমন আমাদের একটা প্রতিষ্ঠানে হয়তো 100 জন এমপ্লয়ি কাজ করে, তাদের যে কর্মচারীদের বেতন ভাতা এগুলো আছে সেগুলো আপনি ব্যাংকের মাধ্যমে পরিচালনা করতে পারেন। এখন ক্যাশের যেহেতু একটা ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকবে এবং প্রতিষ্ঠান এগুলোকে তাদের এমপ্লয়ীদের অ্যাকাউন্ট পরিচালনার মাধ্যমে সেগুলোকে মেনটেন করবে। এছাড়া আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের সার্ভিস আছে, এলসি, ব্যবসায়ী যারা বিদেশ থেকে লেনদেন করেন সেগুলো এলসি ওপেনিং সেগুলো আছে, ইম্পোর্ট এক্সপোর্ট আছে। এরপরে বাল্ক পেমেন্ট সার্ভিস, ব্যাংক গ্যারান্টি সার্ভিস আছে।
এরপরে প্রজেক্ট ফাইন্যান্স আছে, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স আছে, এরপরে সাপ্লাই চেইন ফাইন্যান্স আছে। এগুলো যারা ব্যবসায়ী তারা এই বিষয়গুলোকে, অর্থাৎ আপনারা আমাদের মানে ব্যবসা ছোট হোক বা বড় হোক, ইসলামী ব্যাংক আপনাদের পাশে আছে। আমরা জানি যে আজকে আলোচনায় আসছে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এটি পবিত্র কোরআনের 275 নম্বর আয়াত, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। এই আল্লাহ তাআলার এই নির্দেশকে পরিপালন করার জন্যই মূলত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠিত হয়েছে। এবং কোরআনে আরো বলা হয়েছে, তোমরা যদি সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। তো এই জন্য আমরা শরিয়া পদ্ধতিতে, মানে সমর্থিত যে বিনিয়োগ পদ্ধতি, সেটাকে অনুসরণ করে ইসলামী ব্যাংক শুধুমাত্র মুনাফা অর্জন নয়, বরং ন্যায়সঙ্গত, বাস্তব, স্বচ্ছ এবং কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলার জন্য কাজ করে। আমরা শুধুমাত্র যেখানে প্রফিট বেশি সেখানেই ইসলামী ব্যাংক কাজ করে না, বরঞ্চ যে ন্যায়সঙ্গত বিষয়ে, যেমন কোনো হারাম কোনো ব্যবসায় ইসলামী ব্যাংক লেনদেন করে, সিগারেটের ব্যবসা কিংবা মদের ব্যবসা, এই ধরনের যেখানে কি আছে, হারামের ইয়ে আছে, সেই সমস্ত জায়গাতে ইসলামী ব্যাংক লেনদেন করে না। এবং সুদ থেকে বাঁচানোর জন্য ব্যাংকিং বিষয়টা কি প্রতিষ্ঠা করেছে। এছাড়া আপনারা জানেন যে ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য না, বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে সকল ধর্মের, এমনকি উপজাতীয় যে শ্রেণী আছে, সব ধরনের মানুষ ইসলামী ব্যাংকের সাথে আছে। এবং এই জন্য ইসলামী ব্যাংক আজকে একটি সারা দেশের জন্য, যে আমাদের একটি স্লোগান আছে, আমার ব্যাংক, সবার জন্য আমরা এই ব্যাংককে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি। আসলে ব্যাংক আসলে মানুষ নির্বাচন করে কেন? ব্যাংক নির্বাচন করা হচ্ছে নিরাপত্তার জন্য, তার সেবার মানের জন্য, তারপরে নির্বাচন করে হচ্ছে তার বিশ্বাসের জন্য, আর করে হচ্ছে প্রযুক্তিগত, সেই যে সবসময় একটি সেবা তার দোরগোড়ায় পাচ্ছে কিনা, এবং মানুষের ব্যাংকারদের সাথে যে আন্তরিক একটা আচরণ, এই বিষয়টার জন্য আসলে মানুষ ব্যাংক নির্বাচন করে। কোনো ধর্মের ভিত্তিতে আসলে ব্যাংক মানুষ কি করে না। তাই যে বর্তমান যে প্রেক্ষাপট আমরা এখানে কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, এই সমস্ত কারণে গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ, বিভ্রান্তি এগুলো তৈরি হয়েছে। অনেকেই দুশ্চিন্তা ছিল, এটাই স্বাভাবিক, মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ। যেহেতু আমাদের কাছে আগে থেকেই একটি উদাহরণ আছে, 5টি ব্যাংক তারা একসাথে, মানে সরকার চেষ্টা করেও এই ব্যাংকগুলোকে এখন পর্যন্ত ভালো কোনো সলিউশন দিতে পারে নাই। সেই জন্য ইসলামী ব্যাংকের প্রতি এই ধরনের একটা অবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল। আমাদের বিশ্বাস, একটি প্রতিষ্ঠানের শক্তি আসলে তার সংকট মোকাবেলার সক্ষমতায়। এই সংকটটাকে ইসলামী ব্যাংক, আপনারা দেখছেন, এখন আমরা অত্যন্ত সক্ষমতার সাথে এবং সার্বিক সহায়তায় এই বিষয়টাকে আমরা ইসলামী ব্যাংক মোকাবেলা করতে পেরেছে। এবং ইসলামী ব্যাংক তার সমস্ত কার্যক্রমকে অব্যাহত রেখেছে। দেশের লাখো লাখো মানুষ প্রতিদিন ব্যাংকের সাথে লেনদেন করছেন এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, রেমিটেন্স গ্রহণ করছেন এবং ডিজিটাল সেবা গ্রহণ করছেন। এই জন্য আপনাদের গ্রাহক সমাজের কাছে আমাদের আহ্বান, আমরা বলতে চাই, আমাদের আমানত আপনাদের কাছে, আপনাদের আমানত আমাদের কাছে নিরাপদ। আমরা আপনাদের ব্যবসা বাণিজ্যের অংশীদার হতে চাই, আমরা আপনাদের আর্থিক নিরাপত্তার জন্য আপনাদের পাশে থাকতে চাই, এবং আমরা ডিজিটাল রূপান্তরের জন্য আপনাদের সহযোগী হতে চাই। তা আসুন আমরা গুজব নয়, তথ্যের উপর বিশ্বাস করি। আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করি, আতঙ্ক নয়, আমরা কি করি, আস্থা গড়ে তুলি, লেনদেন বাড়াই, ব্যবসা বাড়াই এবং দেশকে এগিয়ে নিয়ে যাই। তো এই আজকে আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আমাদের কাছে এসেছেন এবং আমাদের কথাবার্তা শুনেছেন, এই জন্য আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি দেশের মানুষের সার্বিক সহায়তায় এবং আপনাদের আস্থা বিশ্বাসের উপর নির্ভর করে ইসলামী ব্যাংক এগিয়ে যাবে তার কার্যক্রমে। এবং যতদিন বাংলাদেশ থাকবে, ইনশাল্লাহ ইসলামী ব্যাংকও ততদিন তার কার্যক্রম পরিচালনা করবে, এবং আমরা সবাই ইসলামী ব্যাংকের সাথে থাকবো, লেনদেন করবো এবং সহযোগিতা করবো। আবারও আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।